শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্ন, তারেন্দ্র অহংকার তারেক জিয়ার স্বপ্ন আজকে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। আমরা বিশ্বাস রাখি যত ফ্যাসিস্ট আজকে বাংলাদেশে বিশৃঙ্খলা করতে চায়, কঠিন হাতে তাদেরকে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। এই আন্দোলন জামাত ইসলামের আমির শফিক সাহেব বলেছেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড জনাব তারেক রহমান অনেক দূর থেকে হাজার হাজার কিলোমিটার দূর থেকেই এই আন্দোলনকে নাড়াচাড়া দিয়ে ওই সরকারের পতন ঘটিয়েছে। তাই আমরা এই আন্দোলন করতে গিয়ে, জুলাই অভ্যুত্থানের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আমাদের সেই সাইদ মুগ্ধ শহীদ হয়েছেন এবং আমাদের এলাকায় জুলকারনাইন হান্নান যারা শহীদ হয়েছেন, ইনশাল্লাহ আমরা এই শহীদের স্মরণে আজকে আমি মনে করি যে জাতি জগদ্দল পাথর থেকে মুক্ত পেয়েছেন। সেই পাহাড় সমান ভারী হিমালয় বাংলাদেশের মাটি থেকে আমরা সরা দিতে পেরেছি। সেই সাথে সাথে আমরা দেখেছি ওই 90 সালের আগেই 86-87 সালে আওয়ামী লীগ এবং এই জামাত এর সাথে ঐক্যবদ্ধভাবে তারা করেছে। জাতির এইসব বেঈমানদের আমরা বিএনপির নেতৃত্বে সবসময় ইনশাল্লাহ রুখে দেব। সেই সাথে সাথিয়ার মাটিতে কোন রকমের অপশক্তি মাথাচাড়া না দেয়, ইনশাল্লাহ নিয়মতান্ত্রিক ভাবেই ইনশাল্লাহ জনগণকে সাথে করে নিয়ে আমরা স্বাধীনতার পরাজিত শক্তিকে 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে যে ফাঁসিবাদী মাফিয়া শক্তি দীর্ঘ 17 বছর বাংলার আপামর জনগণকে গুম করে পুরো বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করেছিল। 2024 সালের 5ই আগস্ট তাদের ভূমিধস পতনের পর বাংলার জনগণ রাস্তায় নেমে এসেছিল বিগত 2 বছর আগে। বিগত দিনে এই দেশ স্বাধীনতার যখন যুদ্ধ চলে তারা তার বিরোধিতা করেছে, তারা বাংলাদেশের স্বাধীন চায় নাই। আজকে তারা দাবিদার হচ্ছে এই দেশের হয়ে কথা বলে। এনসিপির কিছু আবাদ্যা পোলাপান এরা এই সমস্ত ছাত্র দলের মধ্যে যোগসাধক দিয়ে তারা এনসিপি দল নাম দিয়ে এই সম্পূর্ণ আন্দোলনের ক্রেডিট এই স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে এক হয়ে আজকে বিএনপির বিরোধিতা করছে এবং এই গণ অভ্যুত্থানের অর্জন তারা সমস্ত চায়। সে কারণেই আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আবারও এই যে অবৈধ শক্তি, এই স্বাধীনতা বিরোধী শক্তি, স্বাধীনতা বিপক্ষের শক্তি এবং এনসিপি তাদের সঙ্গে তারা কত বড় সাধু যে একটা স্বাধীনতা বিরোধীর সঙ্গে এক হয়ে আজকে তারা আমাদের তারেক রহমান সম্বন্ধে কুচিপূর্ণ কথা বলেছে। শেখ হাসিনা ক্ষমতায় ছিল বিনা ভোটে এবং বিনা ভোটে ক্ষমতায় থেকে এই দেশের জনগণের উপরে যে স্টিমরোলার চালিয়েছিল, আয়নাঘর, গুম, খুন, নির্যাতন, রক্তপাত ইত্যাদির প্রতিবাদে সুদীর্ঘ 17 বছরের নিরবচ্ছিন্ন সংগ্রামের মধ্য দিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। সেখান থেকে বাংলাদেশের মানুষ এই হাসিনাকে তাড়ানোর জন্য রাজপথে নেমে এসেছিল এবং পরিণতিতে 5ই আগস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। আজকে এই জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার হবে বাংলাদেশ থেকে স্বৈরাচার, রাজাকার, স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আমাদের অঙ্গীকার। আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখবো ইনশাআল্লাহ।